আমার আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হয়ে কোনো জায়গায় যাইতেছিলেন। এমন সময় হযরত ওমর তাকায়া দেখে রাস্তার পাশে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, এ যুবক তুমি কেন কান্দো? কান্নার কারণ কি বলো? এই যুবক শুধু কান্দে, এই যুবক শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এইবার যুবকের কান্না দেখা হযরতে ওমরের চোখ দিয়া পানি বের হইয়া গেছে। হযরত ওমরের চোখ দিয়া পানি বের হইয়া গেছে, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাকের নবী বলছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এই উমর যখন কান্দে, উমর বলে, যুবক কেন কান্দো বলো? এই যুবক বলে, হুজুর আমি একটা সাংঘাতিক বড় গুনাহ করে ফেলেছি, কিন্তু গুনাহ করার পর আমার ভিতরে তো কিয়ামতের ভয় ঢুকে গেছে। হুজুর আমার উপায় কি হবে? আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবে কিনা জানি না। হযরত ওমর বলে, কি এমন গুনাহ করছো বলো, কি এমন গুনাহ করছো বলো? আমার ভাইয়েরা, হযরত ওমর ডাক দিয়া বলে, কি এমন গুনাহ করছো বলো? যুবক বলে, আপনার কাছে বলে কোনো কাজ হবে না, আমাকে নিয়ে চলেন রহমাতুল লিল আলামিনের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। কার দরবারে? নবীজির দরবারে নিয়ে চলেন। হযরত ওমর এই যুবককে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। মারহাবা কোন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দরবারে যাইয়া এই যুবকটাও শুধু কান্দে, এই যুবকটা শুধু কান্দে, দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। আর আমার নবী ডাক দিয়া বলে, যুবক কেন কান্দো বলো, কেন কান্দো বলো? যুবক বলে, হুজুর আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, যেই গুনার মাপ হবে কিনা আমি জানি না। আমার এই গুনার মতো বড় কোনো গুনাহ হইতে পারে না, কোনো গুনাহ হইতে পারে না। আমার নবী বলে, এ যুবক কি এমন গুনাহ করছো বলো, কি এমন গুনাহ করছো বলো, যার চাইতে বড় কোনো গুনাহ করতে পারে না। এইবার বলছে, তুমি কি কাউরে হত্যা করছো? যুবক বলতেছে, না আমি কাউরে হত্যা করি নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, এ যুবক তুমি বলো, তুমি কি কারোর সাথে শিরিক, আল্লাহর সাথে কাউকে শিরিক করছো কিনা বলো? আল্লাহর বান্দা যুবক বলে, না না, আমি তো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করি নাই। বলে, তাহলে কি এমন গুনাহ করছো বলো, কি এমন গুনাহ করছো বলো? এইবার যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমার একটা কাজ হলো, আমার একটা পেশা হলো, আমি কোন এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, ওই এলাকার ভিতরে যাইয়া ওই মানুষটাকে যখন গোরস্থানের ভিতরে কবরস্থ করে দেওয়া হয়, হুজুর ওই এলাকার ভিতরে যাইয়া যখন তাকে কবরস্থ করে দিয়ে সব মানুষ চলে যায়, হুজুর আমি তখন গভীর রাতে যাইয়া ওই মানুষটার কাপড়ের কাপড় চুরি করি। হুজুর ঘটনাক্রমে আজকে 3 দিন পার হইয়া যায়, আমাদের পাশের এলাকায় একটা যুবতী নারী মারা গেছে, একটা যুবতী নারী মারা গেছে। ওই যুবতী মহিলার জানাজা হওয়ার পরে, কবরস্থ হওয়ার পরে সব মানুষ যখন চলে যায়, হুজুর
গভীর রাত্রে তারা পান্তানের চক ফাঁকি দিয়া আমি চলে গেছি ওই গোরস্থানে তার কাফনের কাপড়টা চুরি করার জন্য। হুজুর গভীর রাত্রে কাফনের কাপড়টা যখন আমি কবর খনন করে যখন আমি হাতে নিয়েছি, এমন সময় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে বলে, শয়তান বলে, এ যুবক, তুই একটু লাইটটা জ্বালাইয়া দেখ, যার কাফনের কাপড়টা চুরি করলি রে যুবক, এই নারীটার চেহারাটা কত সুন্দর। যুবক বলে, আমি যখন লাইটটা জ্বালাইয়া এই যুবতী নারীর চেহারার দিকে তাকাইছি, তাকাইয়া দেখি এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। যুবক বলে, হুজুর, শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলল, আজকে যদি এই যুবতীর সাথে তোর মনের আশা পূরণ করিস, পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর কেউ জানবে না, ইচ্ছা করলে মনের আশা পূরণ করে নিতে পারিস। হুজুর, আমি সেই শয়তানের দোকায় পড়ে যাইয়া ওই যুবতীর সাথে আমি জিনা করেছি। জোরে কন্না আউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এইবার যুবক বলে, হুজুর, আমার কাজ কমপ্লিট করার পরে যখন আমি চলে আসব, এমন সময় আমাকে কে জানি ডাক দিয়া বলে, যুবক রে, এটা কেমন কাজ করলি রে যুবক, আজকে আমাকে এই গুরুস্থানের হাজার হাজার মানুষের ভিতরে আমাকে নাপাক বানাইয়া দিয়া গেলি, আমারে তুই এটা কি কাজ করলি রে যুবক? এ যুবক, কাল কিয়ামতের ময়দানে যেই দিন মানুষগুলা কবর ভাঙিয়া উঠবে, ওই দিন তো আমি মহিলা আল্লাহ দরবারে নাপাক অবস্থায় উঠব। এ যুবক, কাল কিয়ামতের ময়দানে তোর বিচার হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোর বিরুদ্ধে বিচার দায়ের করব। আমার ভাইয়েরা, যুবক বলে, হুজুর, আমার মনে বলল, মনে হয় ওই যুবতী নারীটাই আমাকে ডেকে বলল, এ হুজুর, এই গুনাহটা তো আমি করে ফেলেছি, বলুন হুজুর, বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার গুনাহটা আল্লাহ মাফ করবে কিনা? আমার নবী বলে, যুবক, আসলেই তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন বলছে গুনাহটা আসলেই বড় সাংঘাতিক, এইবার যুবক চলে গেছে, একটা দৌড় দিছে বাইর হইয়া, যে আমার নবীও যখন বলছে গুনাহটা বড় সাংঘাতিক, আমি যুবকের উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দরবার থেকে এই যুবকটা যখন চলে গেল, চলে যাওয়ার পর একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন যখন পার হয়ে যায়, 40 দিন পার হয়ে যাওয়ার পর আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা মারহাবা। হযরত জিবরাইল এইবার ডাক দিয়া বলে আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে 3টা কথা জানার জন্য। আল্লাহর নবী বলে, কি 3টা কথা বলো, কি 3টা কথা বলো? এইবার হযরত জিবরাইল বলে, আল্লাহ আপনার কাছে জানতে চাইছে, এই তামাম আকাশ জমিন আল্লাহ বানাইছে না আপনি বানাইছেন? আমার নবী বলে, আল্লাহ বানাইছে, আমি নবীকেও তো আল্লাহ বানাইছে। হযরত জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর 2 নম্বর প্রশ্ন হলো, এই তামাম পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, এদেরকে আল্লাহ খাওয়ায় না আপনি খাওয়ান? আমার নবী বলে, এই তামাম পৃথিবীর জমিনে যা কিছু আছে সবগুলারে তো আমার আল্লাহ খাওয়ায়, আমাকেও তো আমার আল্লাহ খাওয়ায়। এইবার ডাক দিয়া বলে, যুবক,
এইবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে আপনার কাছে আল্লাহ জানতে চাইছে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে এদেরকে আল্লাহ ক্ষমা করে নাকি আপনি নবী ক্ষমা করেন? আমার নবী ডাক দিয়ে বলে ইয়া জিব্রাইল, এটা তুমি বলো কি? আমার তো ক্ষমা করার মতো সামর্থ্য নাই, এই শক্তি তো আমার নাই। আল্লাহ পাকই তো ক্ষমা করে, আমি নবীকেও তো আল্লাহ ক্ষমা করে। আমি নবী তো প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর কাছে মাপ চাই। জোরে জোরে কন্যা মারহাবা। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন আগে একটা যুবক গুনাহ করার পর আপনার দরবারে আয়েশা যখন বলছিল গুনাহটা আল্লাহ মাফ করবে কিনা, আপনি বলছিলেন আসলে তোমার গুনাহটা বড় সাংঘাতিক। ওই যুবক আসমানের দিকে তাকাইয়া একেবারে সব চাইতে উঁচু একটা পাহাড়ে যাইয়া খানা পিনা বন্ধ করে দিয়া এই যুবক আল্লাহ কি একটা ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ, আমি একেবারে সব চাইতে উঁচু পাহাড়ে চলে আসছি, এর চাইতে উঁচু পাহাড়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ, আমি যদি আরো উপরে যাইতে পারতাম গো মাওলা, আমি আপনার দরবারে যাইয়া আমি আপনার আরশের কাছে যাইয়া আপনার দরজায় যাইয়া মাপ চাইতাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে বান্দা 40 দিন খানা নাই, ঘুম নাই, মাপ চাইতে 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 কাঁদতে কাঁদতে চোখের পানিটা শেষ হইয়া গেছে, তার চোখ দিয়া রক্ত বের হইয়া গেছে। জিব্রাইল বলে নবী গো, আপনার সেই উম্মতকে ডাইকা নিয়ে আসেন, পাহাড় থেকে নামাইয়া নিয়ে আসেন, আর তারে জানাইয়া দেন তার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে গেছে, কিয়ামতের বিচারের ভয় ঢুকে গেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার এই গুনাহটাও মাফ করে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।